আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা যারা প্রতি শুক্রবার রাত ৯টার অপেক্ষায় থাকেন, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনাদের এই আগ্রহকে কবুল করুন। আজকের ভিডিওটি শুরু করছি একটি সত্যি ঘটনা দিয়ে। ঘটনাটি ঘটেছিল মিশরে, ১৯৮৩ সালের কথা। কায়রোর এক গলিতে থাকতেন এক বৃদ্ধ আলেম, নাম শেখ আব্দুল করিম। বয়স তখন ৭০-এর কাছাকাছি। সারা জীবন কুরআন পড়িয়েছেন, মানুষকে দ্বীনের পথ দেখিয়েছেন। কিন্তু জীবনের শেষ বেলায় তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। হাঁটতে পারেন না, কথা বলতে কষ্ট হয়। একদিন রাতে তার ছেলে দেখলেন বাবা বিছানায় উঠে বসে আছেন, চোখ বন্ধ, ঠোঁট নড়ছে, মনে হচ্ছে কারো সাথে কথা বলছেন। ছেলে ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, আব্বা, কি হয়েছে, কার সাথে কথা বলছেন? বৃদ্ধ আলেম চোখ খুললেন, মুখে অদ্ভুত এক প্রশান্তির হাসি। বললেন, বাবা, এই মাত্র একজন এসেছিলেন, সাদা পোশাক, মুখ থেকে নূর বের হচ্ছিল। বললেন, আর মাত্র ৩ দিন, প্রস্তুত থাকো। ছেলে ভাবলেন বাবা হয়তো স্বপ্ন দেখেছেন অথবা অসুস্থতার কারণে বিভ্রম হচ্ছে। কিন্তু ঠিক ৩ দিন পর শেখ আব্দুল করিম ফজরের নামাজ পড়লেন। সিজদা থেকে উঠলেন না। সেই সিজদাতেই তার রূহ কবজ হয়ে গেল। তার চেহারায় যে নূর ছিল, গোসল দেওয়ার সময় যারা উপস্থিত ছিলেন তারা সবাই দেখলেন। এই ঘটনাটি শুনে অনেকে হয়তো ভাবছেন, এটা কি সত্যি হতে পারে? মৃত্যুর আগে কি সত্যিই এরকম কিছু হয়? হ্যাঁ, কোরআন ও হাদিসে এর প্রমাণ আছে। আল্লাহ তাআলা বলেছেন, যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা নাজিল হয় এবং বলে, ভয় পেও না, চিন্তা করো না, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সুসংবাদ নাও। সূরা ফুসসিলাত আয়াত ৩০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের রূহ কবজ করার সময় জান্নাতের সুগন্ধ আসে, ফেরেশতারা তাকে মোলায়েম কাপড়ে মুড়িয়ে নিয়ে যায়। সহিহ ইবনে হিব্বান। কিন্তু আজকের ভিডিওর মূল প্রশ্ন হল, এই সুন্দর মৃত্যু কিভাবে পাওয়া যায়? শেখ আব্দুল করিম কেন এই মৃত্যু পেলেন? কারণ তিনি সারা জীবন একটি আমল করে গেছেন, যে আমলটির কথা আজ আমরা জানব। আজকের বিষয় ইস্তেকামত, অর্থাৎ দ্বীনের উপর অবিচল থাকা। ইস্তেকামত মানেই শুধু নামাজ পড়া নয়। ইস্তেকামত মানে হল জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর পথে টিকে থাকা। সুখে থাকলেও আল্লাহকে মনে রাখা, দুঃখে থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করা, মানুষ দেখুক বা না দেখুক একই রকম থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাকে এমন একটি কথা বলুন যা আমার জন্য যথেষ্ট হবে। রাসূল বললেন, বলো, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, তারপর ইস্তেকামত অবলম্বন করো। সহিহ মুসলিম। মাত্র একটি কথা, ঈমান আনো, তারপর অবিচল থাকো। কিন্তু এই অবিচল থাকাটাই সবচেয়ে কঠিন। ইস্তেকামতের ৩টি স্তর আছে। প্রথম স্তর হল কলবের ইস্তেকামত, অর্থাৎ অন্তর সবসময় আল্লাহমুখী রাখা, দুনিয়ার মোহ অন্তরে জায়গা না দেওয়া। সম্পদ হাতে থাকবে কিন্তু অন্তরে নয়। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন সম্পদ ও সন্তান কোনো উপকার করবে না। উপকার করবে শুধু সে ব্যক্তি যে আল্লাহর কাছে সুস্থ অন্তর নিয়ে আসবে। সূরা শুআরা আয়াত ৮৮ থেকে ৯০। দ্বিতীয় স্তর হল জবানের ইস্তেকামত, অর্থাৎ মুখ থেকে শুধু ভালো কথা বের হবে, মিথ্যা নেই, গীবত নেই, কারো মনে কষ্ট দেওয়া নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে তার ২ চোয়ালের মাঝের জিনিসের এবং ২ পায়ের মাঝের জিনিসের গ্যারান্টি দেবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সহিহ বুখারী। তৃতীয় স্তর হল আমলের ইস্তেকামত, অর্থাৎ ইবাদত ছোট হোক কিন্তু নিয়মিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। সহিহ বুখারী। এখন একটি বাস্তব প্রশ্ন করি, আপনি কি রমজান মাসে অনেক ইবাদত করেন, তারপর ঈদের পর সব বন্ধ হয়ে যায়? আপনি কি কোনো বড় বিপদে পড়লে আল্লাহকে ডাকেন, সুখে থাকলে ভুলে যান? আপনি কি কখনো কোনো বড় আলেমের বয়ান শুনে মনে হয়,
এবার থেকে সত্যিই বদলে যাব, কিন্তু কিছুদিন পর আবার আগের জায়গায় ফিরে আসেন। এটাই ইস্তেকামাতের অভাব। আর এই অভাব পূরণ করতে হলে 3টি কাজ করতে হবে। প্রথম কাজ, প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক রাখুন। মাত্র 5টি আয়াত প্রতিদিন, অর্থসহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন এটি তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিম। কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয়, কোরআন হল জীবন পরিচালনার ম্যানুয়াল। যে এই ম্যানুয়াল পড়ে সে পথ হারায় না। দ্বিতীয় কাজ, সৎ সঙ্গ রাখুন। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবা, আয়াত 119। আপনার কাছের বন্ধুরা যদি নামাজ পড়তে উৎসাহিত করে, আপনিও নামাজি হবেন। আপনার কাছের বন্ধুরা যদি পাপের দিকে ডাকে, আপনিও সেদিকেই যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে, তাই তোমাদের দেখা উচিত সে কার সাথে বন্ধুত্ব করছে। আবু দাউদ। তৃতীয় কাজ, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুখ আনন্দের স্বাদ নষ্টকারীকে বেশি বেশি স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে। তিরমিজি। মৃত্যুকে মনে রাখলে দুনিয়ার মোহ কমে যায়, পাপ করতে লজ্জা লাগে, ইবাদতে মন বসে। শেষ কথা, শেখ আব্দুল করিম সারা জীবন এই 3টি কাজই করেছিলেন। প্রতিদিন কোরআন পড়েছেন, ভালো মানুষদের সাথে থেকেছেন, মৃত্যুকে সামনে রেখে প্রতিটি আমল করেছেন। তাই তার মৃত্যু ছিল এত সুন্দর। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর অবিচল থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সূরা আহকাফ, আয়াত 13। আল্লাহ আমাদের সবাইকে ইস্তেকামাতের তৌফিক দিন। আমাদের শেষ নিঃশ্বাস যেন কালেমার সাথে হয়, আমাদের মৃত্যু যেন সিজদায় হয়। আমিন। পরবর্তী মঙ্গলবার রাত 9টায় আমরা আলোচনা করব, কিয়ামতের দিন যে 7 জন আল্লাহর আরশের ছায়া পাবেন তারা কারা এবং আপনি কিভাবে সেই 7 জনের একজন হতে পারেন। ভিডিওটি এখনই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান। আর এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে মানুষকে পথ দেখায় সে সেই কাজকারীর সমান সওয়াব পাবে। সহিহ মুসলিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।